আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন ভাই বোন। আজকের ক্লাসে স্বাগতম। প্র্যাকটিস ক্লাস। আজকে আমরা ন্যারেশনের উপর প্র্যাকটিস করব। খুবই সহজ, মজা পাবেন নিশ্চয়ই, বোর্ড হয়ে যাবেন না প্রত্যাশা করি ইনশাআল্লাহ। শেষ অবধি থাকবেন। খাতা কলম থাকলে ভালো, না থাকলে ভাই প্রত্যেকটা প্রশ্ন একটু ভাববেন। যত বেশি ভাববেন বাসায় প্র্যাকটিসের সময় স্যারের সাথে বা ইন্ডিভিজুয়ালি, পরীক্ষার হলে আপনাকে সঠিক উত্তর পেতে খুব কম ভাবতে হবে ইনশাআল্লাহ। চলেন ভাই আমরা শুরু করছি বিসমিল্লাহ করে। দুটা প্রশ্ন দেখা যাচ্ছে, আপনি একটু পজ করেন। প্রতি দুই প্রশ্নের জন্য আপনি 20-30 সেকেন্ড পজ করতে পারেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 10-15 সেকেন্ড থামবেন হাইয়েস্ট। এরপর আমার সাথে মিলান। উই ইউজ আ ড্যাশ বিফোর দ্য ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচের আগে আমরা কি ব্যবহার করি ভাই? অনেকবার বলছি, লিঙ্কার, কানেক্টর। হি হ্যাজ সেড টু মি আই শ্যাল গো আউট বাই, I shall go out but you will stay। ইনডিরেক্ট করতে বলছে ভাই। হি হ্যাজ সেড মানে প্রেজেন্ট টেন্সে আছে। আমরা জানি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হলেই রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাপাল্টির প্রশ্ন আসে। পাস্ট টেন্স না আসলে কোনো পাল্টাপাল্টি নাই। তবে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হওয়া সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচের টেন্স, রিপোর্টেড স্পিচটা দ্বারা সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য বোঝায়, তখন কিন্তু টেন্স পাল্টাবে না। তাহলে এখানে আমরা হ্যাজ সেড যা আছে তাই রাখবো, তারে টোল্ড বলতে পারি আমরা। সেড টু মি আর টোল্ড মি, সেডের সাথে টু দিয়ে অবজেক্ট লিখি, টোল্ডের পরে কিন্তু টু থাকে না। তাহলে আমরা দেখি এখানে সেড দিছে, টু দেয় না, টোল্ড দিছে। আমি অবশ্যই টোল্ড মি নিয়ে নিব। হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড গো লিখবো না আমরা টেন্স পাল্টাপাল্টির কোনো প্রশ্ন নাই, যেমন সেমন লিখবো। এখানে আই এর সাথে আই রে আমরা হি দিয়ে পাল্টাইছি, যেহেতু ফার্স্ট পার্সনে আমরা সাবজেক্ট দিয়ে পাল্টাই, তাহলে হি এবং হি এর সাথে উইল যায়, ফলে উত্তর আমি বি নাম্বার নিব। ইয়েস, ক্লিয়ার ভাই? We use a linker before the indirect speech। হাসিনা কেন বলছি? he has said to me I shall go out but you will stay। he has told me that he will go out but I shall stay। দেন করেন 3-4। কই আসছে? মেডিকেলে, এরপরে তো কোন একটা ইউনিভার্সিটিতে। যত প্রশ্ন দেখাচ্ছি ভাই এগুলো সব পরীক্ষা আসছে। আপনি প্রিভিয়াস প্রশ্ন ঘাঁটতে গেলেই দেখবেন আমার এই কথাগুলো, মানে আমার এই বাক্যগুলোও পাবেন, এবং আমি যে কথাগুলো আপনাদেরকে বেসিক ক্লাসে প্র্যাকটিস ক্লাস বলছি এগুলো সব আপনার কানে রিজনেট হবে অবশ্যই। আসেন ভাই আমার সাথে। আমিন সেড আই হ্যাভ। সেড পাইছি, তার মানে আমগো খেলা হইলো ভাই টেন্স পাল্টাইতে হবে। আমিন সেড থাকবেই। বাকিটা নিয়ে ভাবি নাই কেন? কারণ অ্যাসার্টিভ মোডে আছে, সেড ভার্বটাই রাখছি আমরা। তাহলে আই এর আমিন মানে হি বানাইতে হবে। হি আছে, হি। দেখেন আমরা কিন্তু এটা নিয়ে ভাবতে হয় না, আমি যেটা বেসিক ক্লাসেও বলছি। আমরা টেন্স পাল্টাইতে হবে। হ্যাবেরে হ্যাভবিন আছে, আমি হ্যাডবিন বানাই দেবো। হ্যাভবিনের হ্যাডবিন, দেখেন ভাই হ্যাডবিন একটাই আছে, উত্তর সি। তারপর আসেন আই উইল হ্যাভ আ কাপ অফ টি মাই ফ্রেন্ড সেড বিকজ আই এম নট হাংরি। দেখেন এই বাক্যটা বিশেষ পরীক্ষার বাক্যের মতোই ভাই। তাহলে মাই ফ্রেন্ড সেডটাই আমি আগে রাখবো, দ্যাট হি রাখবো, হি। তাহলে সেড যেহেতু পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টিং স্পিচে টেন্স পাল্টাইতে হয়। তাহলে আই উইল হ্যাভ, আমি লিখবো আই উড হ্যাভ। দেখেন কোথায় আছে? এক জায়গায় থাকবে। উড হ্যাভ আবার হ্যাড আছে, ফলে বাদ, উত্তর নিশ্চিত দি হবে। দেখেন উড হ্যাভ, আমি সামনের অংশ দেখতে হচ্ছে না। ক্লিয়ার ভাই? ইয়েস। আসেন, দ্য কারেক্ট নারেশন অফ হি সেড আই এম ওয়েল, মাই ফ্রেন্ড সেড আই ওয়াজ ইল। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স। দেখেন আমি যে বলছিলাম না, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স দিয়েই আমাদের পরীক্ষা অধিকাংশ প্রশ্ন আসে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স না, এরকম প্রশ্ন একবারই কম পাবেন, কারণ ওখানে টেন্সের কিছু নাই। তো আসেন, আপনি উত্তরে হি সেড এর জায়গায় সেড রেখেছেন, আই এর নিশ্চয়ই আই রাখবেন না। দ্যাট ক্লজের পরে আপনি আই দ্বারা হি বলবেন, তাহলে হি লিখবেন। যেহেতু পাস্ট টেন্সে আছে আপনি টেন্স পাল্টাবেন, তাহলে এম এর জায়গায় আপনি ওয়াজ আর কিছু একটা লিখবেন। হির সাথে ওয়াজ বসে লিখছেন। হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। মাই ফ্রেন্ড সেড দ্যাট, লিখছি দ্যাট। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়াতে টেন্স পাল্টাইতে হবে। পাস্ট ইউনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্টে যাইতে হবে, তাহলে হ্যাড বিন ইল। আর একটাও পাস্ট পারফেক্ট নেই। দেখেন টেন্সের কথা এখানে লাগে বারে। তারপর ইউ সেড টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি। করেন, সেড আছে, ফলে আপনার টেন্স পাল্টাপাল্টির প্রশ্ন অবশ্যই থাকবে, ভাবেন একটু। আসেন আমরা সেটটারে টোল্ড দিয়ে পাল্টাই। নরমালি টোল্ড আছে, সেট দিয়ে হইতে পারে যে টোল্ড দিয়ে না মিলে। তুমি আমারে বলছো যে তুমি করো না,
তাহলে আমরা কি করব, ইউ টোল্ড মি দ্যাট, পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আমরা পাস্ট টেন্সে যাব, দেখেন এখানে প্রেজেন্ট টেন্সে রাইখা দিয়েছে বাদ, এখানে পাস্ট টেন্সে রাখছে, ফলে আই উইল গো ফর। আর এগুলোও দেখেন প্রেজেন্ট টেন্সে আছে, আমরা তো টেন্স পাল্টাপাল্টির প্রশ্ন আছে, ফলে ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি, অবশ্যই উত্তর ডি নেবেন আপনি। একেবারে সহজ ভাই, শুধু টেন্স পাল্টাপাল্টির প্রশ্ন আছে, দেখেন আপনি না বুঝলেও এখানে প্রেজেন্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, টেন্স পাল্টাইতে হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স কেবল একটাই আছে, ডি নাম্বারে। তারপর করেন, রাজশাহীর একটা, জগন্নাথের একটা। রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্সে, দেখেন পাস্ট টেন্সে। ওকে ভাই, আশা করি হয়ে গেছে। আসেন ভাই বোন, সেড টু বলছে, আমরা টোল্ড মি বললাম, ইউ রে আমরা আই দিয়ে পাল্টাতে হবে, যেহেতু সেকেন্ড পার্সনে আমরা সাবজেক্ট দিয়ে অবজেক্ট দিয়ে পাল্টাই, তাহলে আই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব, ওয়াজ অলওয়েজ, শেষ। আর কোনোটাই দেখেন মিল নাই। সেড আছে, আমরা সেডে রাখবো। পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট পারফেক্টে নিব। হেড ফিনিশড খুঁজবো, দেখেন হেড ফিনিশড এক জায়গায় আছে। পানির মতো সহজ ভাই টপিক, কোনো কিছু নাই, বাট আপনি বুঝে করতে হবে। খেয়াল রাখবেন, সেই ভার্বের পরে অবজেক্ট লিখতে হলে টু লাগে মাঝে, আর টোলের পরে ডাইরেক্ট অবজেক্ট লিখবেন টু ছাড়া, এটা হইলে আপনি বাইরে যাবেন। হালিমা ড্যাশ দ্যাট শি উড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাটেন্ড ক্লাসেস নেক্সট উইক। তাহলে হালিমা টোল্ড টু, না টোল্ডের পরে টু দিয়ে কাম করা যাবে না, সেডের পরে টু ছাড়া কাজ করা যাবে না। হালিমা ইজ টেলিং হার প্রফেসর, এখন বলতেছে যে সে আসবে না, বিষয়টা এরকম আসে না, বলেছিল। আমরা দ্যাট ক্লজের উভয় পাশে সেম টেন্স খুঁজি, ফলে আপনি উত্তরে নিশ্চয়ই সি নেবেন। হালিমা টোল্ড হার প্রফেসর দ্যাট শি উড নট অ্যাটেন্ড ক্লাসেস নেক্সট উইক, দেন করেন। সুমি সেড, ভাই সেড আছে পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবেন। দেখেন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি যাই, পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড বিন আইএনজি, দেখেন তো হ্যাড বিন আইএনজি কোথায় আছে, হ্যাড বিন। আপনি আর কোথাও মানে খুব বেশি মাথা ঘামাইতে হচ্ছে না। নেক্সট এগেইন দেখেন ভাই সেড আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আপনি হ্যাভ বিন ওয়ার্কিং, আপনি হ্যাড বিন ওয়ার্কিং খোঁজেন, দেখেন এটা আছে হি হ্যাড বিন রাইটিং, পাস্ট পারফেক্ট মুডে, আপনি তাহলে এটারে আনেন পাস্ট কন্টিনিউয়াস মুডে। এটা ইনডিরেক্টে আছে, এটা ডিরেক্টে আনতে হলে আপনি পাস্ট কন্টিনিউয়াস আছে এক জায়গায়, দেখেন মিল আছে এদের লগে ভাই, এরা চুক্তি কইরা বইয়ে। দেখেন যেহেতু হ্যাভ বিন ওয়ার্কিং, আপনি হ্যাড বিন ওয়ার্কিং খুঁজবেন। হ্যাড বিন রাইটিং আছে, ডিরেক্ট করতে বলে আপনি ওয়াজ রাইটিং, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন লাইলা সেড when I got home I found I had lost my umbrella, কি করবেন? প্রথম পার্ট আপনি নিশ্চয় ঠিক রাখবেন, তারপর পার্ট আপনি ভাববেন লাইলা সেড, দেখেন সব জায়গায় ঠিকঠাক আছে। তারপর দ্যাট when I got home, যখন আমি বাড়িতে পৌঁছাইলাম, এটা ডিরেক্টে আছে, ডিরেক্টে ছিল, তাহলে ইনডিরেক্টে আপনি কি when I রাখবেন, নিশ্চয়ই আইটারে আপনি সাবজেক্ট দিয়ে পাল্টাবেন, লাইলারে শি বানেন, শি, এবং সব জায়গায় শি থাকবেই, এখানে শি থাকবেই। শি গট হোম, শি ফাউন্ড, শি হ্যাড লস্ট হার আমব্রেলা। এখন আপনি বলবেন স্যার বাকিগুলো টেন্স পাল্টাবো না ভাই একটু খেয়াল করেন তো, আপনি রিপোর্টিং ভার্ব কোনটা আপনার, সেড ভার্বটা রিপোর্টিং ভার্ব, এটা আমরা নিতে পারলাম না কেন, দেখেন when she had got home, এটারে আমরা পাল্টাবো নাকি আমাদের মূল বাক্যটারে পাল্টাবো? দেখেন লাইলা সেড দ্যাট, আমরা তো দ্যাট এখানে একবার লিখছি, আপনি এখানে আবার দ্যাট লিখবেন না ভাই, এখানে আবার দ্যাট লেখার প্রশ্ন নাই, ফলে আপনি এটা বাদ দিয়ে দেন ডাইরেক্ট। আমরা একটা করে কাটতে থাকি। দেখেন ডি নাম্বার আসি, লাইলা সেড দ্যাট when she had got home she found she lost her umbrella, আমরা কি এটারে মানে টেন্স পাল্টাবো নাকি এটারে টেন্স পাল্টাবো? এখানেও দেখেন সি নাম্বারও কাইটে দিতে পারি আমরা একটা সিস্টেমে, এখানেও দ্যাট ক্লজ আছে একটা, আবার এখানেও একটা দ্যাট ক্লজ আছে, মাগো রয়ে গেল। এবার আপনি বি আর ডি নিয়ে একটু ভাবেন। দেখেন লাইলা সেড দ্যাট when she got home নাকি she had got home, ভাই এটা হলো আমাদের সাবঅর্ডিনেট পার্ট, আমরা কি সাবঅর্ডিনেট পার্টের টেন্স পাল্টাবো? এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন খুব কম আসে, বাট স্টিল প্রশ্ন আসছে বিটা দেখাচ্ছি। তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে,
আমরা অবশ্যই রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাবো। এখন সবগুলো পাল্টায় ফেলবো না, তখন আমরা দেখব আমাদের সাবঅর্ডিনেট পার্ট কোনটা, প্রিন্সিপাল পার্ট কোনটা। আমাদের প্রিন্সিপাল পার্ট কিন্তু এই পার্টটা, ইজ আই হ্যাড লস্ট, আই হ্যাড লস্ট, আই হ্যাড লস্ট। তাহলে ওয়েন আই গট হোম, এইখান যেমনি আছে এইখান থাকবো। শি ফাউন্ড, সে পেয়েছিল, এটা আমাদের মূল কথা না, কিন্তু আমাদের মূল কথা হলো আই হ্যাড লস্ট হার আমব্রেলা। এবং আমরা জানি পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টেই থাকে শি হ্যাড লস্ট হার আমব্রেলা। ঠিক আছে ভাই, তারপর আসেন হি সেড টু মি রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। ইজি কোশ্চেন ভাই। দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওয়াও, ভালো কোশ্চেন। 16 নাম্বারটা, এটা এই টাইপের প্রশ্ন মেডিকেলও আসে। হয়ে গেছে ভাই, আসেন আমরা হি সেড টু মি, আমরা এটা সেড টু মি থাকলে সেড টু মি রাখবো, অথবা টোল্ড মি থাকে মোস্টলি, আমরা টোল্ড মি পাইছি, টোল্ড মি নিব, দ্যাট লিখছি। রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এটা কি ব্যর্থ আছে? মানে নিয়মিত এক্সারসাইজ স্বাস্থ্যের জন্য ভালো, এটা সবাই মানে। ইভেন যারা প্রেগনেন্ট উইমেন তাদেরকেও কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করে টু ডু সাম সর্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তার মানে প্রেগনেন্ট মহিলাদেরকে যদি বলা হয় এক্সারসাইজ করতে, তাহলে বাকিদের জন্য তো এটা মানে না করলে মাইরে আছে, বিষয়টা এরকম। মানে এটা একটা নর্মাল সত্য। ওকে, ফলে এটা আমরা চেঞ্জ করতে পারবো না ভাই, টেন্সটা পাল্টাতে পারবো না, যদিও রিপিটিং ভার্বটা পাস্ট টেন্স আছে। সেম কথা এখানেও বলছে, সেড আছে, তারপর আমরা পাল্টাতে পারবো না, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই জিনিস যেমন আছে তেমনই থাকবে, শুধু দ্যাট ক্লজটা মাঝে দিয়ে আনবো, শেষ। দেন মাই ফাদার সেড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, খেলা একরকমই। গ্যালিলিও ডিক্লেয়ার্ড, মেডিকেল ডেন্টাল আসছে, গ্যালিলিও ডিক্লেয়ার্ড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে ভাই, আসেন উত্তরে আপনি মাই ফাদার সেড রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হওয়া সত্য পাল্টাবেন না, কারণ এখানে প্রবাদ হইলে কোনো পাল্টাপাল্টি নাই, যেমনি কইছে এমনি, চকচক করলেই শোনা হয় না। গ্যালিলিও ডিক্লেয়ার্ড, অবশ্যই ডিক্লেয়ারের টেন্স যেটা আছে ডিক্লেয়ারই রাখতে হবে, ডিক্লেয়ার বলা যাবে না, ডিক্লেয়ার দ্যাট, আর বাকি কথা যেমন আছে তেমন, কোনো টেন্সের পাল্টাপাল্টি নেই, যেহেতু এটা একটা সাইন্টিফিক ট্রুথ। দেন ইনডিরেক্ট ফর্ম অফ হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, তোমার সাহস কথা আমার জায়গায় লিখছো। দ্য লায়ন রোড এট দ্য মাউস, এই বাক্যটা ইনডিরেক্ট কি, চট্টগ্রামে আসছে, ল ইউনিটি। কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ হি সেড টু মি ওয়্যার ইউ বর্ন, ইজি কোয়েশ্চেন, নিশ্চয়ই পারবেন। একটু পজ করেন ভাই, 2 প্রশ্নের জন্য আপনি 30-40 সেকেন্ড পর্যন্ত থামতে পারেন যদি বেশি ভেজাল মনে করেন। দেন কামিং টু দ্য আনসার, আসেন দ্য লায়ন রোড এট দ্য মাউস, তাহলে রোড শব্দটা রোডে রাখবো, মানে হুঙ্কার দিছে আর কি, রোড। এবং প্রশ্নও করছে, দেখেন হাউ ডেয়ার ইউ, প্রশ্ন করছে, তাহলে রোডটাও রাখলাম, আমাদের এখানে অপশনে যেমন আছে রোডও রাখলাম, আবার আস্কও রাখলাম, আস্ক দ্য মাউস। তাহলে হাউটারে হাউ এর জায়গায় হাউ রাখলাম, ইন্টারোগেটিভ মুডে আমরা WH ওয়ার্ডটারে রাখি, তারপর আমরা অ্যাসার্টিভ বানাই ফেলি, হাউ কেউ কই হাউ ইজ হাউ ইট ডেয়ার, ইট মানে এখানে ইউ বলতে কারে বোঝাচ্ছে, মাউসের বোঝাচ্ছে, তো মাউসে আমরা রেফার করব ইট দ্বারা, ইট। এবং ডেয়ারটার আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এটার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে, ফলে ডেয়ার প্রেজেন্ট মুডে আছে, আমরা এটা পাস্ট মুডে নিয়ে যাব। ডেয়ার টু ওয়েক আপ, ওয়েক হিম আপ। দেন হি সেড টু মি ওয়্যার, তাহলে আস্ক নিশ্চয়ই, আস্ক অথবা ইনকোয়ার খুঁজবো, দেখেন আস্ক অথবা ইনকোয়ার আছে 3 জায়গায়, এবং ওয়্যারের জায়গায় নিশ্চয়ই ওয়্যার থাকবে, আছে, তারপর নিশ্চয়ই অক্সিলারি মুড থাকবে, সরি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আছে সব জায়গায়, ভালো কথা। এবং যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আমরা এখানে টেন্স পাল্টাইতে হবে, এখানে পাস্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্টে নিয়ে যাবো, এতে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে আছে সি নাম্বারে। কত সহজ জিনিস, বিরক্ত হইল না কেউ ওই সহজ জিনিস দেখা, এই সহজ জিনিসই পরীক্ষায় আসবে আবার ইনশাআল্লাহ। করেন আসেন ভাই, প্রথমটাতে হি আস্কড কারিম টু গো উইথ হিম, তাহলে এটা ডিরেক্ট করতে বলছে, ইনডিরেক্ট আছে বুঝছেন, আস্ক কারিম টু গো উইথ হিম বুঝছেন, অবশ্যই এটা ইম্পারেটিভ হওয়ার কারণেই তো আমরা টু যুক্ত করি, তাই না? তাহলে এটা হি সেড টু কারিম গো উইথ মি, হি টোল্ড কারিম গো উইথ হিম না, হি আস্কড কারিম না, উত্তর নিশ্চয়ই এ, দেখেন তাহলে হি সেড টু কারিম, সে কারিমের বলেছিল গো উইথ মি, আমার সাথে যাও, ওকে, গো উইথ মি, আমার সাথে যাও। তারপরে আসেন আমরা নেক্সটে যদি আসি, কোথায়, দ্য টিচার সেড স্টুডেন্ট বলেছিল ডু নট ওয়েস্ট, তার মানে ইম্পারেটিভ মুড না, আমরা সেড বলবো না এখন আর, কারণ ভাই
নিষেধ করছে, তাহলে নিষেধের ভাব কি প্রহিবিট করা, তাই না? প্রহিবিট শব্দটা আছে কিনা দেখেন, না থাকলে আমরা অ্যাডভাইস দিয়ে চালাবো। এই যে অ্যাডভাইসও আছে, প্রহিবিটও আছে। তবে আমরা এতটুকু তো কমন সেন্স আমাদের আছে যে প্রহিবিট মানে নিষেধ করা, একটা নট কিন্তু এই বাক্যে আসলে অর্থ উল্টা পাল্টায় যাবে। ফলে এখানে আমরা বি নাম্বার নিতে পারছি না। দেখেন নট টু ওয়েস্ট বললে বাক্যের অর্থ নষ্ট হয়ে গেছে। টিচারে বলেছিল ছাত্রকে সময় অপচয় করিস না, আর এখানে বলছে টিচারে প্রহিবিট করছিল ছাত্রদেরকে সময় অপচয় না করতে, তার সময় অপচয় কর। ফলে ভাই এটা দেওয়াই যাবে না, কারণ মূল বাক্যের অর্থ নষ্ট হয়ে গেলে আপনি বাক্য লিখবেন কি? আর উত্তর সি নাম্বারটা নিলাম। হ্যাঁ, অবশ্য বি নাম্বারটা ভালো হইতো যদি এমন দ্য টিচার প্রহিবিটেড দ্য স্টুডেন্ট টু ওয়েস্ট টাইম। ওকে, তাহলে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম, এটা খুব সুন্দর বাক্য। বলে আমরা উত্তর সি নাম্বার নিতে হবে, মূল বাক্যের অর্থের সাথে মিল রাইখা। দেন অনেক বড়, দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ লেটস সেল দ্য হাউস সেড রিয়াজ, লেটস নট সেড রিনা। উঠবে মাগো, অনেক বড়, ভয় পাই না ভাই, অনেক বড় মানে ভয় না। আপনি কারেক্ট উত্তর একটাই পাবেন, আপনার তার নিজের মতো লিখতে দেয় না। যদি নিজের মতো লিখতে দিত তাহলে আপনি একটু ভেজালে থাকতেন। এখন অপশন আছে সহজ, অপশন দিলে ভেজালও হয়, কারণ ওনারা কনফিউজিং অপশন যুক্ত করে। আচ্ছা আসেন আমরা উত্তর দেখি। বাকি বলছে লেটস সেল দ্য হাউস সেড রিয়াজ, লেটস নট সেড রিনা, মানে দুইজনে দুই কথা বলছে। তাহলে আমরা দেখি রিয়াজ নিয়ে যদি বলি, লেটস দিয়ে বলছে তার মানে একটা সাজেশনের কথা বলছে। তাহলে লেটস রিয়াজ সাজেস্টেড সেলিং দ্য হাউস। সাজেস্টেড এর পর আমরা ভারতের আইনজি লিখি, দেখেন হয়ে গেছে। রিয়াজ সাজেস্টেড সেলিং দ্য হাউস বাট রিনা অবজেক্টেড। রিনা কি করছে? রিনা কি বলছে? লেটস নট। কে বলছে? রিনা। তার মানে রিনার পক্ষে না, তার মানে রিনা অবজেক্ট করছে। মানে বাক্যের অর্থ বুঝলে আপনি মূল বাক্যের অর্থ বুঝে তারপরে ইন্ডিকেট করতে আসলে দেখবেন সহজ জিনিসটা, বাকি কোথাও মিলবে না। তাহলে রিয়াজ সাজেস্টেড সেলিং দ্য হাউস বাট রিনা অবজেক্টেড, মানে রিনা এগ্রি করে না। বাকিগুলো দেখেন তো, রিয়াজ টোল্ড, ভাই টোল বলতে পারবো না, কারণ এখানে একটা সাবজেক্ট ভার্বের কথা লাগবে। রিয়াজ প্রপোজ কথাটা আসতে পারে, রিয়াজ প্রপোজ টু সেল দ্য হাউস ওয়াইল রিনা অপোজড, এটাও কারেক্ট। তবে এটা একবারে জোস কথা, ডিরেক্ট যায় ডি নাম্বারটার সাথে। বি নাম্বারটা একবারে ফেলে দিতে পারবো না। রিয়াজ প্রপোজ টু সেল দ্য হাউস ওয়াইল রিনা অপোজড, যখন রিনা অপোজ করছে, মানে বি আর ইর অর্থ কিন্তু কাছাকাছি, বাট আমরা ই নাম্বারটার একবারে বেশি প্রেফার করব, মূল বাক্যের অর্থের সাথে ডাইরেক্ট যায়। সি নম্বরে রিয়াজ এন্ড রিনা কুড নট রিচ অ্যান এগ্রিমেন্ট ইন সেলিং দ্য হাউস, এটাও কিন্তু অর্থের দিকে যায়, বাট মূল বাক্যের সাথে, মানে মূল বাক্যের ফরমেশনের সাথে যায় না। সি নাম্বারটা অর্থে যায়, ফরমেশনের সাথে যায় না। ওকে ভাই। ডি নাম্বারটা রিয়াজ সাজেস্টেড বাট রিনা অবজেক্টেড টু সেল দ্য হাউস, এটারও আপনি ডাইরেক্ট ভুল বলতে পারবেন না। মূল পয়েন্ট হলো ভাই এখানে যে বাক্যগুলো আছে আমরা এই নাম্বার ছাড়া যে বি সি ডি ই সাইডটারেই আমরা সামহাউ সত্য বলতে পারবো, বাট কোনটা বেশি কারেক্ট ক্লোজেস্ট আনসার সেটা হলো ই নাম্বার। এবং এটা একটা পয়েন্ট আপনাদের অ্যাডমিশন চাকরি বাকরির জগতে এরকম প্রশ্ন দেখা যায়, অ্যাডমিশনে বেশি দেখা যায় বলা যেতে পারে, কোথাও কোথাও বিশেষ করে রাজশাহীর দিকে, চট্টগ্রামে এবং জাহাঙ্গীরনগরেও দেখা যায় ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। মেডিকেলে একটা টাইমে দেখা যায়, তো এখন দেখা যায় না, ওনারা মোটামুটি খুব সচেতন হয়ে গেছে। জিনিসটা কি, সাইডটা অপশনের ওনারা ধরেন দুইটা অপশন উত্তর হয়েছে ভাব রাখে, ইভেন কারেক্টও বলা যেতে পারে, বা একটা একবারে প্রমিনেন্ট ইংলিশ প্রচলিত খুব বেশি ব্যবহৃত হবে, ওটার আমরা আনসার দিতে হবে। তবে এগুলো হওয়া উচিত না। আশা করি এই প্রশ্ন উত্তর বোঝাতে পারছি আপনাদেরকে আমি। 24-25 একটু করেন। হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ লেট মি কাম ইন সেড হি, মানে হি সেড। আপনি 30-40 সেকেন্ড, ইভেন 1 মিনিট সময় নিতে পারেন এই দুই প্রশ্নের আনসারের জন্য। একটু ভাবতে হবে ভাই, এখানে অর্থ বোঝার, রিপোর্টেড স্পিচের টোনটা বুঝতে পারলে আমরা সহজে আনসারগুলো ধরে ফেলতে পারবো। আসেন ভাই বোন, আমাদের 24-এ দেখেন সেড হি লেট মি কাম ইন, এখানে আমরা হি সেড বলতে পারছি না, আমাদের রিপোর্টের স্পিচের দিকে তাকাই, লেট মি কাম ইন, এটা কিন্তু একটা রিকোয়েস্টের সুর বোঝা যাচ্ছে, আমরা আসতে দেন। তাহলে আমরা দেখেন রিকোয়েস্ট দিয়ে উত্তর পেয়ে গেছি। দেখেন হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড, আমরা বাকি কথাগুলো বুঝতেই পারছি। তাহলে এখানে রিকোয়েস্টের সুর বোঝাচ্ছে এই বাক্যে, রিপোর্টের স্পিচে, তাহলে আমরা উত্তর ডি নাম্বার নিলাম। এরপরটাতে আসেন হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, এখানে কিন্তু প্রে উইশ দুটা প্যাটার্নে বোঝা যাচ্ছে। হি সেড, সে বললো লেট মি হ্যাভ সাম মিল্ক, আমার একটু মিল্ক দেন, তাহলে আমার একটু মিল্ক দেন, এখানে উইশ প্রে দুই কথাই কিন্তু আসে।
তাহলে হি প্রেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল। ভাই এখানে উত্তর বি সি দুটাই হতে পারে, দুটাই কিন্তু হতে পারে। তবে প্রে কথাটা কখন আসে? প্রে কথাটা যখন আল্লাহর সাথে মানে আল্লাহ গড কথার উল্লেখ থাকে, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বি না দিয়ে কিন্তু সি নাম্বার নিলাম। ওকে ভাই, দেন কামিং মিনা সেড টু মি আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও। দেখেন অ্যাসার্টিভ মোড ওই নাউডের দিকে খেয়াল করে, নাও ডিরেক্ট থেকে ইন্ডিকেট করতে গেলে নাউডের আমরা পাল্টাই, আর বাকি কথাগুলো তো আগের মতো খুব প্যাঁচগোছ এখানে থাকার কথা না। ইয়াস, তাহলে মিনা সেড টু মি দ্যাট, আই এর নিশ্চয়ই মিনা নিতে হবে। শি সেড পাস্ট টেন্সে আছে, আমরা টেন্স পাল্টাবো ওয়ান্টেড, আর নাও এটা আপনি দেন দিয়ে পাল্টাইছেন। দেখেন খেলা কত সহজ। দেন আসেন, অনেক বড় বাক্য, ভুল ভয় পাইেন না। হি সেড টু মি ইফ ইউ কাম হিয়ার আই উইল ট্রাই টু হেল্প ইউ। সে আমারে বলছিল যদি তুমি এখানে আসো আমি তোমার হেল্প করব। করেন, এই প্রশ্নের ব্যাখ্যাটা আগে একবার দিয়ে আসছি, এই টাইপের ব্যাখ্যা করেন। ইয়াস, উত্তরে আপনি আসেন ভাই। উত্তর আপনি পেয়েছেন প্রথমত কি, হি সেড টু মি। আমরা নর্মালি ইনডিরেক্টে হি টোল্ড মি লিখি, তো টোল্ড মি না থাকলে আমরা সেড টু মি দিয়ে চালাইতে হয়, বাট আমাদের এখানে টোল্ড মি আছে যেহেতু জলজন্ত, এটা রাখলাম। টোল্ড মি 3 জায়গায় আছে, দেখেন তো, দ্যাট আছে, দ্যাট। এবার আসেন আমরা বলে না স্যার দ্যাট আর ইফ একসাথে বসে কেন? ভাই দ্যাট হলো আমাদের ইনডিরেক্ট সেন্টেন্সের কানেক্টর, ইফ হলো বাক্যে লিখে আছে, এটা লিখছি। ইফ আই ওয়েন্ট দেয়ার, ইফ আই ওয়েন্ট দেয়ার, দেখেন কামেরে আমরা পাল্টাইছি, ইনডিরেক্টে কিন্তু কামেরে আমরা ওয়েন্ট পাল্টাই, মানে গো আমরা কাম উল্টাইছি, কামের কাম কেম খাম, আর ইনডিরেক্টে কামেরে আমরা গো গো বলি, তাহলে আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। তারপর আই এর হি বানাতে হবে, আর উড ট্রাই, যেটা উইল ট্রাই উড ট্রাই বানাই দিলাম, শেষ। মানে প্যারা কিন্তু এখানে নাই। ওকে, দেখেন তাহলে কাম আমরা এক হলো টেন্স পাল্টাইছি বিধায় কামেরে আমরা কেম বলতে হইতো, আর কাম ভার্বটারে পুরো পাল্টায় ফেলতে হয় গো দিয়া। ওকে ভাই, তাহলে পুরো ভার্বও পাল্টাইছি, টেন্সও পাল্টাইছি, আবার এখানে উইল ট্রাই উড ট্রাই বলছি। নেক্সট, কুড আই হেল্প ইউ স্যার সেড দ্য রিসেপশনিস্ট টু দ্য কাস্টমার। কারণ দ্য রিসেপশনিস্ট সেড টু দ্য কাস্টমার, টোল্ড দ্য কাস্টমারও বলতে পারেন, বা আস্ক দ্য কাস্টমার বলবেন, যেহেতু এখানে প্রশ্ন করছে। ওকে, তারপর আপনি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছেন, তাহলে ইফ ওয়েদারের একটা আনবেন, ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ ওয়েদার দিয়ে করি, এবং তারপর অ্যাসার্টিভ মুড বানায় ফেলবেন। অ্যাসার্টিভ মুড বানায় ফেলতে চাইলে সি নাম্বারে পাবেন। দেখেন দ্য রিসেপশনিস্ট আস্কড, আস্ক নিব যেহেতু প্রশ্নই করছে, সেইডের পরিবর্তে আস্ক নিব। যদি সেই আস্ক দিয়ে ঠিক না হয় তাহলে সেইডের আমরা হাতে রাখতে হবে, কিছু করার নাই। আস্ক কারে প্রশ্ন করছে? দা কাস্টমারে, কাস্টমার কথাটা কিন্তু থাকবে। ইয়েস, থাকবে এখানে কাস্টমার কথাটা এখানে থাকবে। কাস্টমারের প্রশ্ন করছে, কাস্টমার কথাটা থাকতে হবে, ফলে এডি বাদ, রইল বিসি। দা রিসেপশনিস্ট আস্ক দা কাস্টমার ইফ আছে, ইফ দে নাকি ইফ শি? ভাই কাস্টমার তো একজন, তাহলে এখানে আপনি দে লিখবেন কোন চিন্তায়? অবশ্যই ব্যক্তি, মানে একজন ব্যক্তি রেফার করছে। এবং আমরা কুড হেল্প ইউ ওটারে কি রেখেছি, আস্ক দ্য কাস্টমার ইফ শি কুড হেল্প হিম অথবা হার, ইফ দে কুড। আচ্ছা, আমাদের অপশন আর কিছু নাই, আমাদের প্যারা নাই এখানে, আমাদের চিন্তা করতে হবে এখানে দে, কিন্তু আমাদের এখানে নাই। এখানে মানুষ দুই পাশে দুইজন, রিসেপশনিস্ট একজন, কাস্টমারও কিন্তু একজনে বলা আছে, ফলে এখানে দে আসার কোনো স্কোপ নাই। আমরা অপশন বি নাম্বার কাটিয়ে দিছি, শেষ উত্তর সি। যা আছে তার মাঝে আমরা খেলতে হবে। তারপর করেন 29-30। সাদিয়া এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট। মানে এটা ইনডিরেক্ট আছে, আপনি ডিরেক্ট বানাবেন ভাই। এরপরে বাক্যটা ডিরেক্ট আছে, ইনডিরেক্ট বানাবেন, ইনডিরেক্টিভ প্যাটার্ন। একটু পজ করে থামিয়েন, ভালো লাগবে। আসেন, এটা এক্সক্লেইমড উইথ জয়, তার মানে পজিটিভ টোন। তাহলে সাদিয়া সেড দ্যাট হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ। ইয়েস, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বানাইছি, আমরা এটা দেখলেই বুঝি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং আমরা সাদিয়া সেড হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ কে আমাদের ভার্ব লাগে ভাই, আমরা উত্তর নিশ্চিত এ নাম্বার দিয়ে দিয়েছি, শেষ। তারপর আসেন কি আছে, হি সেড টু মি ডিড, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেডটার আমরা আস্ক বানাইতে হবে, তো ইনকার বানাইতে হবে। এবং পাস্ট টেন্সে আছে বিধে আমরা পাস্ট টেন্স পাস্ট পারফেক্টে নিয়ে ফেলতে হবে। তাহলে হি আস্ক মি, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড আকারে মানে কানেক্টর আকারে আমরা নিশ্চয়ই এখানে ইফ ওয়েদার লিখবো। তাহলে দেখেন আস্ক আছে, ওয়েদার লিখছি, পাস্ট পারফেক্ট মুড এক জায়গায় আছে, আর কোথাও আছে কি? আছে তো, তো আছে, এখানেও পাস্ট পারফেক্ট মুড আছে। কিন্তু ভাই ওই যে লাস্ট নাইটও আছে, ওর বাইরে লাস্ট নাইট থাকলে আমরা ইংরেজিতে কিন্তু দ্য নাইট বিফোর বলি, এখানে শুধু লাস্ট নাইটে রাইখা দিছে, ফলে এটারও বাদ। ওকে, লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট থাকলে আমরা দ্য নাইট বিফোর কথাটা আনতে হয় ইনডিরেক্টে, যেটা বি নাম্বারে আছে, ফলে উত্তর বি নাম্বার। দেন
31 32 31 এর অর্থ একটু বুঝতে হবে ভাই, অর্থ বুঝলে দেখবেন সহজে পেরে গেছেন। চেঞ্জ দ্য নারেশন, আই সেড টু হিম ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার উচিত বাদ দেওয়া, তার মানে এটা ইউ শুড গিভ আপ স্মোকিং। আমরা বলছি ডিরেক্ট রিপোর্টেড স্পিচের দিকে তাকাইতে হবে, ইন্ডিকেট করতে গেলে যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটারে মাঝে মাঝে পাল্টাইতে হয়। ইয়েস, আপনি নিশ্চয়ই এটা অ্যাডভাইস বুঝে গেছেন, অ্যাডভাইস যেহেতু আপনি অ্যাডভাইস পাইছেন এই জায়গায়, হি অ্যাডভাইজড হিম টু গিভ আপ স্মোকিং। আর হি সেড টু মি ওয়েন ইন্ডিকেটিভ, তাহলে হি আস্কড অথবা ওয়েদার নেবেন, আস্ক ওয়েদার শব্দ আছে, তারপরে ওয়েন যেমন আছে তেমন লিখবেন, তারপর অবশ্যই অ্যাসার্টিভ মুড বানায় ফেলবেন। আপনি ডিডটারে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট মুড নেবেন। দেখেন তাহলে পাস্ট পারফেক্ট মুড আছে কোথায়, এখানেও আছে, এখানেও আছে, না এখানে নাই, এখানে আছে, এবং অবশ্যই হিয়ারের পরে দেয়ার লিখতে হবে। দেখেন হিয়ারের পরিবর্তে দেয়ার লিখতে হবে ইনডিরেক্টে, উত্তর হচ্ছে বি। ইনডিরেক্ট আছে, ডিরেক্ট করতে বলছে। আসেন ভাই, প্রথমটাতে হি সেড উড দ্যাট আই ওয়ার রিচ, ইনডিরেক্টিভ বলছি কেন, উড দ্যাট বলতে এখানে তো এটা বোঝানে ইফ আই ওয়ার রিচ বোঝাচ্ছে, উড দ্যাট মানে ইফ, হ্যাঁ যদি আমি রাজা হইতাম, যদি আমি রাজা হইতাম, উইশ বোঝাচ্ছে ভাই, যদি হইতাম, তো হইতাম কথা বোঝাতে আমরা ইফ মানে উইশ বুঝছি, ফলে আমরা সেড ভার্বটার উইশ দিয়ে পাল্টাবো, পাস্ট টেন্সে আছে বিদায় উইশটি লিখবো শেষ। এবং এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে, টেন্স পাল্টাবো, পাস্ট টেন্সে আছে পাস্ট পারফেক্টে নিয়ে ফেলবো, ফলে উত্তর হচ্ছে এটা, হি উইশড হি হ্যাড বিন রিচ। পাস্ট পারফেক্ট লাগবে, বাকি এগুলোতে কিন্তু পাস্ট পারফেক্ট নাই, এখানে আস্কও করে না, সেডও না, উইশ আছে ঠিক, বাট পাস্ট পারফেক্ট মুডটা এখানে নাই, বিধায় আমরা সি নাম্বার নিলাম। আর এরপরটা সহজ, রিমি সেড দ্যাট হার ব্রাদার ওয়াজ গেটিং মেরিড, তাহলে রিমি সেড যেমন আছে তেমন থাকবে, তাহলে হার ব্রাদারে মাই ব্রাদার বানাইতে হবে, মাই ব্রাদার ইজ গেটিং মেরিড, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আছে ইনডিরেক্টে, ডিরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে ইজ গেটিং মেরিড। ওকে ভাই, এটা কিন্তু ডিরেক্ট কথা, এটা হলো রিমিডা রিমি বলছে, এটা হলো রিমিডা রিমি বলছে, এই জন্য রিমি সেড মাই ব্রাদার, আর এখানে রিমি সেড দ্যাট হার ব্রাদার। ওকে, এটা ডিরেক্ট, এই জন্য মাই ব্রাদার থাকবে, হার ব্রাদার কথাটা থাকবে না কিন্তু। এবং অবশ্যই টেন্স, এখানে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, এখানে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে, এই জন্য উত্তর অবশ্যই সেই। দেন করেন 35 36। এক্সক্লামেটরি সেন্টেন্স আছে ভাই প্রথমটাতে, আসেন আমাদের প্রথমটা বলছে দ্য ক্লার্ক সেড হাউ ক্রুয়েল দ্য বসেস, মানে আমি আমার মতো বানাই দিচ্ছি, দ্য ক্লার্ক সেড, সেড তো থাকবে না, দ্য ক্লার্কের পাল্টাই দেব, দ্য ক্লার্ক এক্সক্লেমড। এখন হাউ ক্রুয়েল এক্সক্লেমড উইথ সরো কথা থাকলে ভালো হইতো, ভাই নাই আমি করবো কি, আমি বানাই দিব না, যা আছে তাই, তাহলে আপনি আর কোনো অপশন নিয়ে চিন্তা করতে হচ্ছে না। দ্য ক্লার্ক এক্সক্লেম দ্যাট দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল, মানে একবার নর্মাল বাক্য বানাই ফেলছি আমরা, মানে অ্যাসার্টিভ মুড বানাই ফেলছি। তারপর আই ডোন্ট নো দ্য ওয়ে ডু ইউ শি আস্কড, তার মানে শি আস্কড কথা, মানে আমাদের এখানে এটা হলো চেঞ্জ দ্য স্পিচ, তাহলে শি আস্কড সে প্রশ্ন করছে, আমরা এখানে শি আস্কড কথাটা পাচ্ছি, ইয়েস, শি সেডও পাচ্ছে, শি আস্কডও পাচ্ছে, আমরা পুরো অপশন দেখতে হবে। যেহেতু শি আস্ক আছে ডিরেক্টে, আমরা ইনডিরেক্টে শি আস্কও রাখতে পারি, সেডও রাখতে পারি, তবে আমরা পুরো বাক্য একটু দেখবো এখানে। দেখেন শি আস্কড মি ইফ হইতে পারে, ইফ আই নিউ দ্য ওয়ে উইথ শি ডিডন্ট, ওমা উইথ কথাটা কিন্তু আমাদের মূল বাক্যে নাই ভাই, ফলে এটা বাদ। বি নাম্বার রাখেন শি টোল্ড দ্যাট শি ওয়াজ নট নোয়িং, শি ওয়াজ নট নোয়িং কেন আসবে, শি ওয়াজ নট নোয়িং কেন আসলো, পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলো না, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাই তো, ফলে এটাও বাদ। এই নাম্বারে দেখেন তো শি সেড দ্যাট শি ডিড নট নো, শি সেড দ্যাট শি ডিড নট নো দ্য ওয়ে অ্যান্ড ডিড আই নো, ওমা অ্যান্ড ডিড আই নো ইট, এই কথা কি বুঝছেন আপনি কিছু না ভাই, আপনি বুঝছেন কি না, আমাদের প্রশ্নটা কিন্তু ইন্টারেটিভ সেন্টেন্স। শি আস্কড ডু ইউ নো দ্য ওয়ে, আই ডোন্ট নো, এমন একটা কথা আসছে, শি আস্কড, সে আমার প্রশ্ন করছে ডু ইউ নো দ্য ওয়ে, আই ডোন্ট নো দ্য ওয়ে। তাহলে আমরা এখানে ডি নাম্বারটা কেন কাটছি ভাই, বুঝছেন কিনা, ডি নাম্বারটা কাটছি হলো শি আস্কড মি ইফ, ইন্টারেটিভ সেন্টেন্স বিধে আমরা ইফ আনছি, ভাল লাগছে, কিন্তু উইচ দিছে কেন, আমাদের মূল বাক্যে উইচ আছে নাই,
বাদ দেন। 2 নম্বরে আসেন, সি নম্বরে she told me that she was not knowing কেন লিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এটা লিখি। এই নম্বরে আসেন, she said that she did not know the way and did I know এটা কেমনে কি, এমন তো বলবে না, আমরা ইনডিরেক্ট সেন্টেন্স তো did I know লিখবো না, I did not know হইতে পারতো, বলে আমরা উত্তর বি নাম্বার পাইছি ভাই। she said that she did not know the way and asked me if I did, মানে আমি জানি কিনা, দেখেন বাক্যটাকে she said that she did not know the way, asked me if I did, মানে মূল বাক্যটা এরকম ছিল, she asked I don't know the way, do you বাক্যটা অনেক টেন্সের তো মনে হচ্ছে আমার কাছে। she asked, সে বলেছিল, do you know the way, বাক্যটা এরকম, মানে পুরো বাক্য করে না ওনারা, মূলত আমাদেরকে ভাবতে দিছে। she asked, সে প্রশ্ন করেছিল, do you know the way, I don't know the way, do you know the way, মানে সে প্রশ্ন করছিল যে সে জানে না, তুমি জানো কি না, সে প্রশ্ন করছিল যে আমি জানি না, তুমি কি জানো, এটা বোঝাচ্ছে ভাই বাক্যটা। এরকম প্রশ্ন কোথায় আসতে পারে ভাই, আইদার জাহাঙ্গীরনগরে অথবা খুলনায়। দেখেন কোথায় আসছে, এই যে জাহাঙ্গীরনগর আসছে। এফ ইউনিট মানে বিজনেস ফাইল্ডের ইউনিট, তার মানে ঠিকই আছে প্রশ্নের প্যাঁচ অনুযায়ী। তাহলে ভাই আমরা এ সি ডি তিনটারে কাটছি কেন বুঝছেন, মানে আমি যদি গ্রামার এই বাক্যের দিকে নাও তাকাই তাও কিন্তু আমার তিনটা বাক্য কাটার উপায় আছে। ডি নাম্বারটা কাটছি, উইচটা এখানে মিলে না, মূল বাক্যের নাই বিধায়। সি নাম্বারটা কাটছি, টেন্সের সাথে মিলে না। প্রথমটা কাটছি হলো এই যে এখানে ডিড আই নো কথা মিলে না। তাহলে she said that she didn't know the way and asked me if I did, মানে আমি জানি কিনা, ডিড বলতে এখানে আমি জানি কিনা। দেন 37 38 করেন। একটাতে আমরা ইমপ্রেটিভ পাচ্ছি, আর একটাতে গুড মর্নিং, ক্যান ইউ হেল্প মি, একটা সুন্দর প্যাটার্ন আছে, উইশের প্যাটার্ন আছে। তাহলে প্রথমটাতে কি করেছে আমাদের, সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, তার মানে এখানে গো হোম অ্যাট ওয়ান্স এটা কিন্তু আদেশ করছে, তাই না? এখন না থাকলে তো আমার কিছু করার নাই, ওই যে বলছিলাম আমাদের মনের যেটা ধরে গ্রামাটিক্যাল প্যাটার্ন যেটা আসে, সেটা না আসলে করবো কি, যেটা আছে অপশনে তারে আমরা ধরে আগাইতে হবে। তাহলে মাই ফ্রেন্ড আস্কড মি, এখানে আজকের কিছু নাই, বাট স্টিল অপশনে কিন্তু এরকমই আছে। মাই ফ্রেন্ড সেড মি হয় না, সেড টু মি হয়। মাই ফ্রেন্ড টোল্ড মি হইতে পারে। টু ওয়াইন্ড, ভাই টুর পরে কি ওয়াইন্ড জীবনে শুনছেন, টু গো হয় ভাই, ফলে এই দুইটা বাদ। এবার আপনি উত্তর ধরতে হবে, না হইলে ওই দুটার ভিতরে একটা। মাই ফ্রেন্ড আস্ক মি শুধু গো হয় না ভাই, দেখেন মাই ফ্রেন্ড আস্ক মি টু গো হোম এট ওয়ান্স, মানে আপনি এটা ছাড়াও যদি আপনারা বলে কোন বাক্যটা কারেক্ট, এই বাক্যটা কারেকশন আকারে আসলে আপনি উত্তর বি নাম্বারটাই দিতে হবে, বাকিটি কোনোভাবে আসে না। হি সেড গুড মর্নিং, ক্যান ইউ হেল্প মি, তাহলে গুড মর্নিং যেহেতু বলছে তার মানে উইশ করছে, তাহলে আপনি হি উইশড হিম গুড মর্নিং। এরপরে প্রশ্নও কিন্তু করছে, দুটার আপনি একসাথে রাখবেন। তাহলে হি উইশড হিম, সে তারে উইশ করছে গুড মর্নিং বইলা, অ্যান্ড আস্কড প্রশ্ন করছিল, ক্যান দিয়ে যদি করছে তার মানে ইফ ওয়েদার লাগবে, ওয়েদার, তাহলে হি কুড হেল্প হার। আমরা অবশ্যই টেন্স পাল্টাপাল্টির প্রশ্ন আছে যেহেতু সেট আছে উত্তরে। বাকিগুলো তো দেখেন তো, হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ফর হেল্প, পুরো কথাটা আসে না। হি টোল্ড গুড মর্নিং, না গুড মর্নিং টোল্ড হয় না, উইশড গুড মর্নিং অ্যান্ড রিকোয়েস্টেড টু হেল্প হিম, পুরো কথাটা আসে না আসলে, মানে বাক্যটা যেভাবে আছে এই ফরম্যাটটা পুরো নাই, বলে উত্তর হচ্ছে এ। 39 দেখেন তো ভাই, হি সেড টু মি দিয়ে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে ভাই, নেভার মুভ ভেরি ফাস্ট, তার মানে আপনারা আমার থামাইছে, মানে নিষেধ করছে। নিষেধ করা অর্থে প্রহিবিট, ফরবিড এরকম কোনো শব্দ থাকার কথা না থাকলে আমাদের বাক্যে যেটা আছে ওটা দিয়ে আগাইতে হবে। আসেন ভাই উত্তরে দেখেন, এই যে ফরবিড শব্দটা, আপনারা ফরবিড শব্দের সাথে পরিচিত নিশ্চয়ই, ফরবিড প্রহিবিট কিছু একটা থাকবে, তাহলে ফরবিডের পর ইনফিনিটিভ হয় কিন্তু, হি ফরবিড মি টু মুভ ভেরি ফাস্ট, এটা দিয়ে কারেকশন আকারের প্রশ্ন পাবেন, হি ফরবিড মি টু মুভ ভেরি ফাস্ট। ওকে, হি রিকোয়েস্টেড মি নট টু মুভ ভেরি ফাস্ট, এটাও কিন্তু হয় ভাই, যদিও রিকোয়েস্ট করে না, এখানে কিন্তু রিকোয়েস্ট করে না। হি সেড টু মি দ্যাট আই শুড নট মুভ ভেরি ফাস্ট, এটাও কিন্তু হয়। তারপরে হি টোল্ড মি ডোন্ট হয় না। দেখেন যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমরা সি নাম্বারের দিকে আগাইতে পারতাম, মানে অপশনে থাকা, মানে অপশনে যে মানে প্রশ্নগুলো আছে, বাক্যগুলো আছে, তার মধ্যে যেটা ভালো ওটার আমরা চুজ করতে হবে, বাট সবচেয়ে ভালো এখানে যেটা আছে সেটা হলো এই নাম্বার। ইয়েস, এবং মিলে পুরো গ্রামাটিক্যাল প্যাটার্ন। 40-41 করেন। রাজশাহীতে কত প্রশ্ন আসছে, হাজার হাজার প্রশ্ন। আসেন ভাই
আই সেড টু হিম ওয়াই, তাহলে আই ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটের জায়গায় আমরা আস্ক ইনকোয়ার খুঁজবো দিছি, তারপর ওয়াই এর জায়গায় ওয়াই রাখবো, তারপরে ইউ যেহেতু সেকেন্ড পারসন আমরা অবজেক্ট দিয়ে পাল্টাবো, হিমের হি বানাইতে হবে, পাস্ট টেন্সে আছে আমরা পাস্ট পারফেক্টে, পাস্ট টেন্সে আছে আমরা টেন্স পাল্টাতে হবে, আর ওয়ার্কিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে নিব, উত্তর হচ্ছে এ। বাকি কোথাও মিল আছে কিনা? ওয়াই ওয়াজ, ওয়াই এর পর ওয়াজ লাগে, সাবজেক্ট লাগে, ইন্টারোগেটিভ বানাইতে হয় আমাদের, সাব মানে ওয়াই এর পরে ডাইরেক্ট অ্যাসার্টিভ বানাই ফেলবো, এখানে একটাও কিন্তু নাই। আই আস্কড হিম ওয়াই হি হ্যাড বিন ওয়ার্কিং, হ্যাড বিন তো না ভাই, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস লাগবে, এই জন্য ডি নাম্বার বাদ। এরপর আসেন তো, হি আস্কড মি ওয়্যার আই কেম ফ্রম, এটা কিন্তু ইনডিরেক্টে আছে, ডিরেক্ট করতে বলছে, তাহলে হি সেড টু মি পাস্ট টেন্সে রাখছে, তাহলে ওয়্যার দিয়ে আমরা করবো ওয়্যার ডু ইউ কাম ফ্রম, ইয়েস। বাকি কোটা মিলে না, দেখেন তো আপনি, হি আস্কড মি ওয়্যার আর ইউ ফ্রম, না, এই কাম শব্দটা আমাদের প্রশ্নে আছে, তাহলে এখানে তো কাম শব্দটা নাই, যদি অর্থ সেম অর্থ বোঝায়, কিন্তু হি সেড টু মি হইতে পারে, হি সেড টু মি ওয়্যার ডু ইউ কাম ফ্রম কথাটা এখানে নাই, ফলে অর্থ মিলে না ভাই। ডি নাম্বারে হি সেড টু মি ওয়্যার ইউ কাম ফ্রম মানে কি, ওয়্যার এর পর তো ভাই অক্সিলারি লাগবে, তাই না, ফলে এটাও কিন্তু বাদ। তাহলে উত্তর কিন্তু আমাদের সি নাম্বার, বি নাম্বারটাও হইতে পারে, বাট এ নাম্বারটা থাকলে বি নাম্বার দেওয়া যাবে না, কারণ এই নাম্বারটা প্রশ্নের সাথে পুরোপুরি জড়িত, যদি এ নাম্বার না থাকতো আমরা বি নাম্বার ধরতে পারতাম, কিছু করার নাই তখন। 42 করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে। হি সেড টু মি আর ইউ উইল, আই রিপ্লাইড নো। ওই যে খুলনা একটু প্যাঁচ গোজ দেয়, মানে একটু বড় দেয়, হেতারা সোজা দিয়া স্টুডেন্টদেরকে চেক করতে চায় না। আসেন ভাই, তাহলে আমরা কি দেখব? হি সেড টু মি মানে প্রশ্ন করছে যেহেতু, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, ইউটারে আমি মি দিয়ে পাল্টাইতে হবে, মি অবজেক্টিভে, সাবজেক্টিভে আই, প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স নিতে হবে। আই রিপ্লাইড নো মানে কি, আই ওয়াজ নট। নেক্সট 43-44 করেন। অপটেটিভ প্যাটার্নে 43-44-এ ইন্ডিয়াটিভ প্যাটার্নে। 43-এ দেখেন, উই সেড লং লিভ বাংলাদেশ, আমরা বলেছিলাম বাংলাদেশ চিরজীবী হোক, তার মানে এটা উইশ করছি ভাই, তাহলে উই উইশড, পাস্ট টেন্সে আছে উইশড, আর এখানে আমরা মাইট লং লিভ লিখবো, ইয়েস, সহজ হিসাব। তাহলে এখানে প্রে কোথাও আসবে না, আর উইশের পর দ্যাট ক্লোজ নাই, বাদ, প্রেড লিখবে না, প্রে কথাটা আল্লাহ, ঈশ্বর এগুলো থাকলে আসার পয়েন্ট, বলে উত্তর এ। আর এখানে আসেন তো ভাই, হি সেড টু মি মানে প্রশ্ন করছে, ওয়াই আছে ওয়াই রাখবো, ইউটারে আমরা মি দিয়ে বলটা মানে আই হয়ে যাবে, পাস্ট টেন্সে আছে কারণে আমরা প্রেজেন্ট টেন্সের থেকে পাস্ট টেন্সের দিকে যাব। তাহলে দেখেন, হি আস্কড মি ওয়াই আই, এখানে ওয়াই এর পর ডিড দিছে বাদ, হি টোল্ড মি, আস থাকলে টোল্ডে যাব কেন, হি আস্কড মি নট টু গো, না ভাই, তাহলে উত্তর আমরা নিশ্চয়ই ওয়াই যেহেতু আছে তাহলে নট টুর দিকে যাব কেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইফ ওয়েদার নেই, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে না হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হলে ডাব্লিউএইচ ওয়ার্ডকেই রাখি, আর নট টু এটা তো আমরা ইম্পারেটিভ মুড আসলে লিখি, এখন এটা ইম্পারেটিভ মুড না ভাই। তারপর 45-46 করেন, সহজ দুটাই, দোয়া করছে, উইশ করছে, এরকম কিছু। হ্যাঁ, প্রথমটাতে হি সেড টু মি বাই গড, মানে এখানে বাই গড মানে আল্লাহর নামে শপথ করতেছি, তাহলে সোয়ার করছে, শপথ করা, তাহলে সোয়ার শব্দটা থাকবে। হ্যাঁ, বাই, হি সেড টু মি বাই গড শেল সাপোর্ট ইউ, মানে আই শেল সাপোর্ট ইউ, আল্লাহর নামে শপথ করছি আমি তোমার সাপোর্ট করবো, তার মানে সোয়ার করছে, তাহলে হি সোর, এই সেইডের পাস্ট ফর্ম আমরা সোর, মানে সেইডটারে আমরা সোয়ার ভাব দিয়ে পাল্টাইছি, সেইড যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে সোর বলবো, তাহলে হি সোর বাই গড, আল্লাহর নামে শপথ করছে যে হি উড হ্যাভ সাপোর্টেড হিম, টেন্স পাল্টাইতে হচ্ছে, সাপোর্টেড আজ, ওকে ভাই, টেন্স পাল্টাইতে হবে, কিন্তু হি সোয়ার দিলে কিন্তু হয় না, প্রেজেন্ট টেন্স, হি সোর বাই গড দ্যাট হি উইল তো না, টেন্স পাল্টাইতে হবে, সেলের জায়গায় আমরা উড লিখতে হয়, ওকে, বাদ হলো রোলোডি। দ্য ম্যান সেড গুড মর্নিং মাই ফ্রেন্ডস, তার মানে উইশ করছে না, দ্য ম্যান উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং। আর কোথাও কি মিলে? দ্য ম্যান সেড দিব কেন ভাই, আমরা উইশ করছি না, উইশ, এম আই রাইট? না, এই যে আমরা এখানে উইশ লাগবে, বেড মানে বেড তো বিদায় সময় না বলে, অ্যাড্রেসিং না ভাই, উইশ থাকলে উঠে দিব, উইশ, দ্য ম্যান উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং করেন। 47-48 লেটাস আছে, লেটাস থাকলে আমরা
প্রপোজ করার পয়েন্টটার দিকে আসি এবং ভার্ব দেখেন সব জায়গায় প্রপোজ আছেও। এরপরে দেখেন আপনি WH ওয়ার্ড দিয়ে আছে, ইনডিরেক্টে আছে, ডিরেক্ট করতে বলছে। ইনস্ট্রাকশন না থাকলে আমরা বুঝে নিতে হয় যে আসলে এই কাজই করতে কইছে। ইয়েস, আসেন আমরা প্রথমে দ্য চেয়ারম্যান সেইড টু দ্য মেম্বার্স লেট আস ড্রপ দ্য ম্যাটার টুডে, মানে রাইখা দাও আজকেরটা, এটা এই আলোচনা বন্ধ করো। দ্য চেয়ারম্যান প্রপোজড কথা লাগে, প্রপোজ টু দ্য মেম্বার্স, সব কথা থাকে প্রপোজ টু দ্য মেম্বার্স, প্রপোজ টু দ্য মেম্বার্স এটা বাদ, দ্যাট ক্লজ নাই ফলে বাদ। দ্য চেয়ারম্যান প্রপোজ টু দ্য মেম্বার্স এতটুকু পর্যন্ত কিন্তু দেখেন সেম কথা। দ্যাট দে মাইট ড্রপ নাকি দে শুড ড্রপ, রেখে দেওয়া উচিত এটা কিন্তু বোঝাচ্ছে। হ্যাঁ, রেখে দেই চলো, তার মানে প্রস্তাব করা বলতে আমরা দ্য চেয়ারম্যান প্রপোজ দ্যাট মেম্বার দে শুড ড্রপ বলবো। ইয়েস, টুডে থাকলে দ্যাট ডে লিখবো এবং দ্যাট ডে কথাটা কিন্তু আসেও এখানেই দেখেন, বাকিটা না বুঝলেও আপনি দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে আছে। আর হি আস্ক মি ওয়ার আই হ্যাড গান দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে থাকলে আমরা ইয়েস্টারডে রাখি আমাদের মূল কোশ্চেন। ইয়েস্টারডে কথাটা আছে দুই বাক্যে, কোথায়? এ আর বিতে, ইয়েস্টারডে কথা। এবং আমরা এটা জানি পাস্ট টেন্সে যেহেতু আছে আমরা সেড টু মি লিখবো, ওয়ার রাখবো আমাদের কোশ্চেনে। পাস্ট পারফেক্ট থাকলে আমরা নিশ্চয়ই পাস্ট ইনফিনিট টেন্স প্যাটার্নে রাখবো। পাস্ট ইনফিনিট টেন্স আছে তো এখানেই, বি নম্বরে নাই, হলে উত্তর অবশ্যই এ। 49-50 করেন। হি অ্যাড্রেসড মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম গুড মর্নিং, মানে এটা ইনডিরেক্ট আছে, ডিরেক্ট বানান। এরপর একটা হলো হি সেড হোয়াট আ বিউটিফুল বার্ড, ওয়াও, মানে পজিটিভ টোন, এক্সক্লেমেটরি মুড, আপনি এক্সক্লেমড উইথ পজিটিভ প্যাটার্নটা আপনি খুঁজবেন। এক্সক্লেম উইথ হ্যাপিনেস এইটিসি এগুলো নাই, না থাকলে যেটা আছে ওটা দিয়ে চালাইতে হবে ভাই। ইয়াস, আসেন তাহলে হি অ্যাড্রেসড মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম গুড মর্নিং, তাহলে আমরা কি বলবো? হি সেড গুড মর্নিং কমা দিয়ে মিস্টার রহমানের উদ্দেশ্য করে গুড মর্নিং বলছে সে, তাহলে হি সেড গুড মর্নিং মিস্টার রহমান, তাহলে হি অ্যাড্রেসড মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম গুড মর্নিং। ভাই কোথাও মিলে না, দেখেন হি সেড টু মিস্টার রহমান গুড মর্নিং না, আমাদের কিন্তু ভাই ডিরেক্ট সেন্টেন্স এটা। ওকে, ইয়েস, তাহলে আমরা উত্তর বি নাম্বার নিলাম, বাকিগুলো কিন্তু মিলে না। চুজ দ্য কারেক্ট ইনডেট স্পিচ। হি সেড হোয়াট আ বিউটিফুল বার্ড, হি সেডটার আমরা এটা এই বাক্য দেখে ভাবছি এক্সক্লেম বলতে হবে। এক্সক্লেমড আছে কয় জায়গায়? দুই জায়গায়। হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল বার্ড। ইয়েস, হোয়াট আ বিউটিফুল বার্ড কি? হোয়াট আ বিউটিফুল বার্ড ইজ হলে আমরা চিন্তা করতাম, বাট আমরা তো এখন এটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাসার্টিভ আনতে হয়। অ্যাসার্টিভ আনতে হলে তো আমরা সাবজেক্ট, ভার, তারপর বাকি কথা লিখি, বলে উত্তর হচ্ছে বি। ওকে ভাই, মোটামুটি এই ছিল আপনাদের জন্য ন্যারেশনের প্র্যাকটিস ক্লাস। অল্প কয়েকটা প্রশ্নে আপনারা একটু জটিলতা ফেস করতে পারেন, বিশেষ করে যদি একটু লম্বা হয় প্রশ্নগুলো। এগুলো প্র্যাকটিস করতে করতে আপনি করাতে নিয়ে আসতে পারবেন সহজেই। এবং আমরা পেন্সে পড়েছি দুই একটা জায়গায়, বিশেষ করে ভার্ব পাল্টানো, রিপোর্টিং ভার্বটাকে পাল্টানোর ক্ষেত্রে ইনডিরেক্ট আইসা, এবং সেই ক্ষেত্রে আমি ওই কথা বারে বারে বলছি, আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, আমরা ডিরেক্ট স্পিচের রিপোর্টেড পার্টটার একটু অ্যাটেনশন দিব, যেহেতু আমরা ইনডিরেক্টে গেলে মাঝে মাঝে সেইড ভার্বটারে এই যে সাজেস্টেড, প্রপোজড, উইশড, প্রেড বলতে হয়। ওকে ভাই, এগুলো করতে করতে অটোমেটিক হয়ে যাবে।